আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদেরকে মজাদার একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো, যেটা আপনার বিকেলে নাস্তা হিসেবে এবং বাচ্চাদের টিফিনে খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন। কিন্তু আপনারা যারা এখন আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সো পুরোটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল না টেনে। সো এখন আমি এটা আপনাদের তৈরি করে দেখাবো। এর জন্য আমি প্রথমেই এখানে 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি, তারপরে কালো জিরা দিয়ে দিয়েছি, তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর একটু হাত দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এখন এখানে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এই শুকনো ইনগ্রিডিয়েন্টসের সাথে মিশিয়ে নিব ভালোভাবে। আর আপনারা যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন, তারা কিন্তু অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। আমি এখানে আরেকটু পরিমাণ তেল দিয়ে ভালোভাবে, যেন হাতে এই ময়দাটা নিলে মুঠির মতো একটু চাকা হয়ে যায়, সেরকমের একটা করে নিয়েছি এই ময়দাটা, শুকনো ইনগ্রিডিয়েন্টসটা। এরপরে অল্প অল্প পানি দিয়ে এটা একটা সফট একটা ডো বানিয়ে নিব। এই ডোটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন আমি এর ভেতরে যে পুরটা সেটা তৈরি করে নিব। এর জন্যে প্রথমে আমি 2টো আলু সেদ্ধ করে নিয়েছি। এরপরে একটা গ্রেটারকে গ্রেট করে নিব। আলুটা কিন্তু আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে কিন্তু আমি এই আলুটা গ্রেট করে নিয়েছি। আর এখানে একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, সেই ডিমটাকেও এর ভেতরে গ্রেট করে দিয়ে দিয়েছি। ডিম আর আলু দুটোই কিন্তু আমার গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এই ধনেপাতাটা কিন্তু আমার ফ্রিজ আপ করা ছিল। এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এরপর আমি একে একে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, লবণ স্বাদ মতো, লাল মরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণ, তারপরে ভাজা জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে এটাকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব, তারপর একটা পুর তৈরি করে নিব। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে আসবেন এবং ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। সো পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি যেই ডোটা মেখে রেখেছিলাম, সেই ডোটা এবার আমি হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিব, তারপরে মিডিয়াম শেপের লিচি কেটে নিব। এবার আমি একটা রুটি বেলে নিব মিডিয়াম শেপের। এরপরে এর ভেতরে লম্বা করে সেই পুরটা দিয়ে দিয়েছি। তারপরে 2 সাইড থেকে পুশ করে নিব, তারপর এক সাইড থেকে ফোল্ড করে আমি রোলটা বানিয়ে নিব। আপনারা কিন্তু এখানে পানি দিয়ে আটকে নিতে পারেন, আমার এখানে কিছু দরকার হয়নি। আপনারা চাইলে এইভাবেও একটা রোল তৈরি করে নিতে পারেন, অথবা আপনার পুলি পিঠা শেপ করেও নিতে পারেন। আমি যেভাবে করে দেখাচ্ছি, এক সাইডে এই পুরটা দিয়ে তারপর এক সাইড থেকে ভাঁজ করে নিয়ে একটা যে কোনো ধরনের যে সাজ আছে, অথবা আপনি এভাবেই করতে পারেন। যাদের কাছে সাজ নেই, আমার হাতের কাছে সাজ ছিল। এই সাজ কিন্তু আপনার যে কোনো দোকানে কিন্তু কিনতে পাবেন। এই সাজের ভেতরে আমি এই পিঠাটাকে দিয়ে জাস্ট একটা চাপ দিয়ে এটা ডিজাইন করে নিচ্ছি। এবার সাইডের যে অবশিষ্ট অংশটুকু রয়ে গেছে, ওইটুখানে আমি ছিঁড়ে রেখে দিয়েছি, এটার পরে কাজে লাগবে এর জন্যে। এখন সাইড থেকে হালকা একটু চাপ দিয়ে আটকে দিয়েছি। এই তো আমার একে একে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এই কাঁচা অবস্থাতেই কতটা সুন্দর লাগছে, ভাজার পরে কিন্তু আরও সুন্দর দেখতে হবে। সুন্দর একটা ডিজাইনও হয়ে গিয়েছে। আর এই পিঠাটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়েছে। এবারে আমি চুলায় তেল গরম করতে দিয়েছি, এর ভেতরে এবার আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি। এই স্ন্যাক্স রেসিপিটা কিন্তু আপনারা শুক্রবার দিনে
অথবা বৃষ্টির সময় কোনো মেহমান আসলে স্ন্যাক্স হিসেবে বিকালে দিতে পারবেন, কোনো বাচ্চা আসলে দিতে পারবেন, অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই স্ন্যাক্সটা আপনারা সবচেয়ে সহজেই কিন্তু তাড়াতাড়ি বানিয়ে দিতে পারবেন। এখন এটা বাদামি কালার হয়ে এলে এই চূড়া থেকে উঠিয়ে নেব। সো আমি এখানে সসের সাথে পরিবেশন করেছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। সো আজকে এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার কাছে কিন্তু এটা অসম্ভব মজাদার হয়েছে, এবং এটা বাইরে থেকে যেমন ক্রিসপি, এটাকে কিন্তু ভেতর থেকে অনেক পুরে ভরা, খেতে কিন্তু এটা অসম্ভব মজাদার হয়েছে। আপনারা চাইলে প্লিজ একবার বাসায় ট্রাই করতে পারেন। সো আজকে এত কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের যত্ন নেবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।